আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সঙ্গে জুমে যুক্ত আছেন রাজীব ভাই। উনি যুক্ত আছেন ফরিদপুর জেলা থেকে। উনি 2025 সালের অক্টোবর মাসে ওনার ফ্রিল্যান্সিং এর যাত্রা শুরু হয় এবং এখন অবধি উনি মার্কেট প্লেস আউটার মার্কেট প্লেস থেকে $3,000 আর্নিং করছেন। ইভেন ওনার রানিং কিন্তু আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্ট পাওয়ার কাজ রানিং আছে। আমরা একটা চমৎকার অভিজ্ঞতা ওনার কাছ থেকে শুনবো যে উনি একটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট আমাকে জানাইছে যে ভাইয়া, আমি বিগত 1 থেকে 2 মাস পূর্বে যে ক্লায়েন্টদেরকে আউটরিচ করেছিলাম, মানে আউটার মার্কেট প্লেসে ক্লায়েন্টদেরকে যে আমি আউটরিচ করেছিলাম, ওই সকল ক্লায়েন্টের কাজ কিন্তু আমি এখন পাচ্ছি ওদেরকে ফলো আপ করার মাধ্যমে। তো খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে আমরা আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ পেতে গেলে আমাদের ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ। আমরা রাজীব ভাইয়ের কাছ থেকেই ফলো আপের পুরো ডিটেলসটা আমরা ওনার কাছ থেকে জানবো, এবং সেই সাথে নতুন ও হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাই এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন যে আপনি এই সময়েও ফ্রিল্যান্সিং এ আসলে কিছু করতে পারবেন কিনা, বা মার্কেট প্লেস বা আউটার মার্কেট প্লেস কোথায় কি করতে পারবেন, আমরা সেই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো। সর্বপ্রথম রাজীব ভাই, আপনি কেমন আছেন? আপনাকে কনগ্রাচুলেশন, আপনি লাস্ট 7 দিনের মধ্যে দুটো ক্লায়েন্ট আপনার পাওয়া, এবং আহ, একদম শুরু থেকে আপনার ফ্রিল্যান্সিং এর জার্নিটা যেভাবে শুরু হলো এবং আজ অবধি আপনার আচ্ছা। তো ওইখানে আমি বিগত 4 মাস কোর্স কমপ্লিট করার পরে 4 মাস কোর্স হচ্ছে 6 মাস, কিন্তু আমি হতেছে 4 মাসের ভিতরে মোটামুটি যা যা দরকার আমি সব নিয়ে তারপরে হচ্ছে পাশাপাশি আমার কিছু আউট নলেজ এগুলার দ্বারা আমি পরিপূর্ণ একদম রেডি হয়ে গেছি মার্কেট প্লেসের জন্য, আউট অফ মার্কেট প্লেসের জন্য, কাজের জন্য। তো ওইখান থেকে 4 মাস সব কমপ্লিট করে আমি বাসায় চলে আসি আমার কিছু পার্সোনাল কাজের জন্য। আসার পর থেকে আমি কন্টিনিউ মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেসের চেষ্টা করতে থাকি। তারপরে ধীরে ধীরে যখন চেষ্টা করতেছি ফাইবার, যখন আমার প্রথম কথা ভাই ফাইবারটা খোলা হয়েছে আমার, ওইখানে যাওয়ার সাথে সাথে আমি ফাইবার একদম ফুল কমপ্লিট করে ফেলছি। ফাইবার আমাকে ফাইবারে কোনো ক্লাসও নেয় নাই, আমি ইউটিউব থেকে দেখে দেখে আমার ফাইবার ফুল কমপ্লিট করে ফেলছি, সেট আপ করে ফেলছি, করে ওইভাবে রেখে দিছি, রেগুলার অ্যাক্টিভ থাকি নিয়মিত। ফাইবার থেকে আমার ফার্স্ট অর্ডার চলে আসে যেদিনকে থেকে আমি সিলেট থেকে বাসায় চলে আসি, ওই দিন ভাই সকাল 4টা বাজে বাসায় পৌঁছেছি। সে ওই মুহূর্তে মনে ক্লায়েন্ট মেসেজ দিছে, একটা ইউকের ক্লায়েন্ট, আচ্ছা, ভিডিও প্রমোশনের জন্য। তো তাহলে ওইটাই হচ্ছে ফাইবার অর্ডার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, ফাইবারে গিগ দেওয়ার কতদিন পর ক্লায়েন্ট আপনাকে মেসেজ করেছিল? এটা হচ্ছে ভাই 3 মাস, 3 মাস শেষের দিকে আর কি, 3 মাস শেষের দিকে। 3 মাসের শেষের দিকে, আচ্ছা। আরেকটা মজার কাহিনী, ফাইবারের যে ক্লায়েন্ট হচ্ছে আদার্স যারা যারা আছে মার্কেটার, তারা হচ্ছে এসিওর জন্য সার্ভিস দেয় হচ্ছে মিনিমাম তো $25 $20 এরকম প্রাইসে, তো পার ভিডিও এসিওর জন্য দেয়। তো আমি যখন আমার যে ক্লায়েন্টটা পাইলাম, ওরে হচ্ছে আমি বললাম যে হচ্ছে আহ আমি এসিও করি হচ্ছে $60 করে, একটা পার ভিডিও $60। আচ্ছা, আমি এর নিচে আমি হচ্ছে এসিও করি না। তো এখন আমাকে বলে যে তুমি তাহলে অন্য অন্য যারা আছে তারা কম দিতেছে, আমাকে ঠিক আছে তারা কম দিতেছে তুমি তাদের থেকে নাও, তুমি আমার থেকে নিও না, ঠিক আছে। তো ও বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি $60 এসিও যে করবা বা একটা ভিডিও, তা তুমি উম, এই $60 ভিতরে যে এসিও করো পার ভিডিওতে কি কি দিবা বা কি কি করবা তুমি আমার ভিডিওতে, আমার হুম, এই কথাটা জিজ্ঞেস করছে। তো আমি আমার স্ট্র্যাটেজি শেয়ার করছি, শেয়ার করার পরে সাথে সাথে ও কয় আচ্ছা ঠিক আছে তাহলে তুমি এখন কাস্টমারের পাঠাও। তা আমি কাস্টমার অফার পাঠাইছি, কাস্টমার অফার পাঠানোর সাথে সাথে ও অ্যাকসেপ্ট করে নিয়েছে আমার স্ট্র্যাটেজি শেয়ার করার জন্য, যে আমি কি কি করবো না করবো, ওর এটা ভালো লেগে গেছে, পছন্দ হয়ে গেছে। তো আমি একটা জিনিসই বুঝলাম যে হচ্ছে যদি হাজারো মনে করেন যে লোক অনেকে কমে দিতেছে, দেখ সমস্যা নাই, ওইখানে কোনো সমস্যা নাই, কোনো কম্পিটিশন নাই, আপনি কাজ কিরকম দিতেছেন আপনার নিজের ভিতরে যা আছে এগুলা দিয়ে ক্লায়েন্টে স্যাটিসফাইড করতে পারলে হয়েছে ভাই, আমি যেটা মনে করি, তাই না? তো ও কিন্তু ওই আউটসাইডে জানাই আমার কাছে ওই $60 দিয়ে একটা ভিডিও এসিও করেছে। আর এমন একটা কথা হয় ওই ভিডিওটা একদম ইউটিউবে সাজেস্টে চলে গেছে, এত সুন্দরভাবে এসিও করেছি, পরিপূর্ণ কিওয়ার্ড রিসার্চ করে করে ওরে আমি প্রপার ভাবে মনে করেন যে এসিও করে দিছি, ওর ভিডিও একদম ইউটিউবে সাজেস্টে চলে গেছে, ওইটা দেখে ও খুশি। আচ্ছা, আচ্ছা। তো আউটার পরে আমি মার্কেট ওই প্লেসে ক্লায়েন্ট পাওয়ার যাত্রাটা কিভাবে শুরু হলো আপনার? এই আউট অফ মার্কেট প্লেসের যাত্রাটা হচ্ছে ফাইবারের পাশাপাশি আমি মনে করেন যে এই রেগুলার মেল পাঠাইতাম, রেগুলার হচ্ছে ট্রাই করতাম যে 50টা মেল পাঠানো, একদম টার্গেট করে রেগুলার 50টা দেওয়ার চেষ্টা করতাম। তো ওইভাবে প্রত্যেক একটা একটা ইমেল মানে প্রত্যেকটা ইমেল দিয়ে 5টা করে মেল পাঠাইতাম, এবং যেদিনকে আমি মেল পাঠাইতাম ওই দিনকে হচ্ছে কাউরে ফলো আপ দিতাম না, 2 দিন চলে যেত। 2 দিন চলে চলে যাওয়ার পর হচ্ছে আমি আবার যে মেল গুলা সিন হয়েছে, যে দেখছে যে মেল গুলা, ওই মেল গুলা আমি খুঁজে খুঁজে ওই ওই মেল গুলার আমি 5টা 5টা করে রেগুলার আবার ফলো আপ দিতাম। যেদিনকে ফলো আপ দিব ওই দিনকে আমি আর মেল পাঠাবো না, ওই দিনকে সবার শুধু ফলো আপই দিব। এরকম করে আমি প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য হচ্ছে ফলো আপ রেডি রাখছি, মিনিমাম হচ্ছে 10 থেকে 10টা মিনিট রেডি রাখছি, যে সিরিয়াল মতো একটার পর একটা দিব।
মানে এসিওর মেলের জন্য আলাদা ফলো আপ, আর হচ্ছে ধরেন ভিডিও প্রমোশনের মেলের জন্য আলাদা ফলো আপ, আর হচ্ছে মনিটাইজেশন মেলের জন্য আলাদা ফলো আপ। আমি রাখছি প্রত্যেকটা মেলের জন্য 10টা 10টা করে ফলো আপ রেডি আছে, যে আমি একটা ক্লায়েন্টের পিছনে 10টা ফলো আপ মানে দিব। এরপর থেকে আর দিব না, 10টা ফলো আপ দিব, তারপর নতুন ক্লায়েন্ট দিব, এগুলাই। তো এভাবে হচ্ছে ফলো আপ দিতে দিতে ওই ক্লায়েন্ট গুলো একটা টাইমে রেসপন্স করছে। যে আমার নিজে একটা ক্লায়েন্ট বলছে যে হচ্ছে তুমি এতদিন ধরে আমার পিছনে পড়ে আছো, তাই আচ্ছা এখন তুমি শেয়ার করো তোমার স্ট্র্যাটেজি, তুমি কিভাবে কাজ করবে না করবা, ঠিক আছে। ও প্রায় 2-3 মাস ধরে ওর পিছনে আমি পড়ে রয়েছি, ও আমার পরে যে এই কথা বলতেছে, ঠিক আছে। তারপরে আচ্ছা ঠিক আছে, তারপরে আমার স্ট্র্যাটেজি যখন শেয়ার করলাম, তখন ওর হচ্ছে ভালো লেগে গেছে সবকিছু, ঠিক আছে। ও বলছে সাউন্ড গুড, মানে শুনতে ওর খুব ভালো লাগছে, ঠিক আছে ওকে। তারপরে শেয়ার টেয়ার করার পরে পরে চ্যানেলের অ্যাক্সেস দিয়ে দিল, আমাকে টোটাল ভাবে কাজ দিয়ে দিল। ওটা ছিল হচ্ছে $200 কাজ, ওটা দিয়ে দিল। তো আমি একটা জিনিস বলবো ভাই, যে আগেকার যে মেল গুলো পাঠাইছে যারা, তারা যদি মনে করেন যে ওই মেল গুলো বাদ না দিয়ে যদি রেগুলার 5টা করে ফলো আপ দেয়, আমার মনে হয় যে কাজে আসবে। ঠিক আছে, অবশ্যই সেটা থেকে ফল পাবে, কারণ হচ্ছে এই আমরা এত কষ্ট করে ক্লায়েন্টের ডাটা গুলো কালেক্ট করতেছি, মেলগুলো যে পুরো পিছনে পাঠাইছি, ওই একটা পাঠাই অনেকে আছে কি, ওই একটা মেল পাঠায় দ্বিতীয়বার আর কোনো মেল টেল পাঠায় না বা ফলো আপ টল আপ কিছু দেয় না, ওইভাবে রেখে দেয়। কিন্তু আসলে এটা ভুল। এই যদি রেগুলার কন্টিনিউ এক যদি মেল পাঠাবো ওই দিন মেলই পাঠাবো, আবার বাকি যে কদিন থাকবে 2-3 দিন পরে যে আমি ওই দিনকে শুধু ফলো আপ দিব, 5টা 5টা করে ফলো আপ, এর বেশি দিলে আবার মেল ব্লক হয়ে যাবে। রাইট। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যদি আমি আপনাকে করি যে মার্কেট প্লেস মার্কেট প্লেসে কত ডলারের মতো আর্নিং হলো, আর আউটার মার্কেট প্লেস থেকে কত ডলারের মতো আর্নিং হলো? আমার মূলত ফাইবার থেকে টোটাল ভাবে ধরতে গেলে ওইখানে 600-600 ডলারের মতো হয়েছে ফাইবারে, আর সব তাহলে আউট অফ মার্কেট। তাহলে মার্কেট প্লেসে $600, আউটার মার্কেট প্লেসেই বলা যায় $2400 মতো আর্নিং। আচ্ছা, জি তাহলে জি। এই যে দুই জায়গাতে কাজ করার অভিজ্ঞতা, তাহলে কোথায় আপনি অপরচুনিটি কোথায় দেখেন যে? কি বলবো, আমি ফাইবারটাকে রাখছি হচ্ছে মনে করেন যে একটা বোনাস পয়েন্ট হিসেবে, যে ওটা রাখছি থাক, ওটা অর্ডার আসলে আমি করে দিতে পারবো, ঠিক আছে। ওইটার মতো ওইটা আলাদা। আর আমি যে আউট অফ মার্কেট প্লেস, আমার যদি স্কিল থাকে বা আমার স্ট্র্যাটেজি থাকে, আমি ক্লায়েন্টের মানে মেইন হতেছে কমিউনিকেশন স্কিল ভাই। আমি যেটা অভিজ্ঞতা যেটা আমার সেটা আমি শেয়ার করতেছি। যদি আপনার কমিউনিকেশন স্কিল যদি ভালো থাকে, আপনি অবশ্যই ক্লায়েন্টে মনে করেন যে মানে অর্ডারে কনভার্ট করে দিতে পারবেন খুব সহজে। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে, আমি যখন ফার্স্টে ক্লায়েন্টের সাথে কথা বলবো না কি কিভাবে কি কথা বলবো নার্ভাস ছিলাম। তারপরে যখন আমি মনে করি প্রপারলি বুঝে গেছি যে ক্লায়েন্টের মেইন মানে পেইন পয়েন্টটা কোথায়, বা ওর কি বললে ওর কাজে দিবে, বা ও কি চাইতেছে, এই চ্যানেলটার প্রয়োজনটা কি, বা ওর কি দিলে আমার ওর মানে ও রাজি হবে বা হচ্ছে আগ্রহী থাকবে, ঠিক আছে। আমি এমন এমন মানে মেসেজে মনে করে যখন ফলো আপ দেই, এমন এমন কথা বলি যে ওগুলো সিন করে ও রিপ্লাই দিতে বাধ্য, মানে ও রিপ্লাই দিতে বাধ্যই হবে যে আমি হ্যাঁ রিপ্লাই দিতেছি। ও আমার উপর থামায় রাখবে, নাইলে কিছু একটা বলবে ওই রিপ্লাইতে, ঠিক আছে। মানে এরকম ভাবে রিপ্লাইটা মানে ফলো আপ গুলো আমি দেই। এই হচ্ছে খুব মেন বিষয়, বুঝছেন খুব ভাই? ইন্টারেস্টিং কিন্তু একটা খুব আমি ইন্টারেস্টিং। এটা বলবো, আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া খুবই সহজ। মানুষে অনেক বলে যে অনেক ক্লায়েন্ট নাই, এই নাই সেই নাই, ভাই পাইতেছি না। তা আমি বলবো যে ভাই না, ওদের হচ্ছে নির্দিষ্ট ভালো একটা মানে নিশ খুঁজে নিতে হবে, যে এ টার্গেট করতে হবে যে কারা মানে ফ্রিল্যান্সার তো জানেন এখন কম্পিটিশন কত বেশি। তো এরকম এরকম নিশের ক্লায়েন্ট মানে টার্গেট করতে হবে, যে ওদের কাছে কেউ কেউ যায় না বা বেশি কেউ পৌঁছায় না। ওই হিসেবে যদি মনে করেন মেল দেওয়া যায় বা হচ্ছে সঠিকভাবে স্ট্র্যাটেজি কাজে লাগানো যায়, আমি মনে করি যে ক্লায়েন্ট পাওয়া খুব সহজ। রাইট, রাইট। আচ্ছা, এরপরে যদি আমি এটা কোশ্চেন করি, আপনার আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিংটা আপনার কিভাবে শেখা হলো, কিভাবে আয়ত্ত করা হলো? ক্লায়েন্ট হান্টিংটা ওই যে আমার যখন আমি ওইখানে কোর্স করছিলাম সিলেটে, তখন ভাই দেখাই দিছিল ওইটা। তারপর হচ্ছে আমি ইউটিউবে সার্চ করে করে আপনার ভিডিওতে সব ভিডিওতে পোর্টফোলিও, মেসেজ টেমপ্লেট, A to Z সব বলা আছে, ও ক্লায়েন্ট হান্টিং এর সিক্রেট A to Z সব দেওয়া আছে। আমি এগুলোও ফলো করতাম, আমার সবকিছু নলেজে রাখতাম। আপনাদের সবার যে সব ভিডিও তো অনেকগুলা দেখি, সবার ভিডিও দেখি। তো মোটামুটি সব থেকে নিয়ে এখন আমার নিজের ভিতর নিজের মতো করে আমি মার্কেটিংটা সাজাই নিয়েছি ভাই, ঠিক আছে। এই হচ্ছে কথা, আমি নিজের মতো করে সাজাই নিয়েছি, যে সবার থেকে একটু একটু করে নিয়ে এখন নিজে একটু সাজাই নিয়েছি আমার মতো করে। রাইট, রাইট। আপনার এই যে বর্তমান সময় এসে চ্যাট জিপিটি আপনার আপনার এই ক্লায়েন্ট পাওয়ার ক্ষেত্রে, ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে বা ওভারঅল ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে চ্যাট জিপিটি আপনার কাছে কেমন হেল্প করতেছে, বা আপনি কেমন সুবিধা নিচ্ছেন চ্যাট জিপিটি থেকে? কথা যদি আমারে বলেন, আমার চ্যাট জিপিটি ছাড়া এই চ্যাট জিপিটি প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে আমার চ্যাট জিপিটি দরকার। মানে ক্লায়েন্ট একটা মেসেজ লিখে দিছে, ধরেন একটা মেসেজ লিখে দিছে, বড় লম্বা একটা মেসেজ লিখে দিছে, আমি যদি ওটা গুগল ট্রান্সলেট করে দেখি, কিন্তু আমি কিন্তু ওটা প্রপার বুঝতে পারবো না যে ওই সেই ও মেন কি জিনিসটা চাইছে, ওর মেন জিনিসটা কি। কারণ আমি ওই ফুল বড় লম্বা মেসেজটা যদি চ্যাট জিপিটি কে দেই,
যে বলি যে তুমি এটা আমার সহজভাবে বুঝাই দাও, ক্লায়েন্টের মেইন পয়েন্ট গুলা কি, ওর আমাকে কি কি বলছে, তখন কিন্তু ও আমার সুন্দরভাবে ওটা দিয়ে দিবে যে হ্যাঁ ওর এটা এটা চাইছে, এটা এটা দরকার, বা তুমি এখন ওর এটা এটা বলো। ঠিক আছে, তুমি এটা এটা বলো, বা ও আমার কিছু সাজেস্ট করবে, তুমি এইভাবে বললে ক্লায়েন্ট এটা হবে, ইমপ্রেস হইব, এই হইব সেই হইব, এটা চ্যাট জিপিটি আমার সাজেস্ট করে দিবে। তারপরে আমার নিজের ভিতর থেকে আমি কিছু মানে নিজে একটু ইন্টারাকশন দিই, তখন কি চ্যাট জিপিটি আরো সুন্দর করে দিয়ে দেয়। ঠিক আছে, চ্যাট জিপিটির ভাই কোনো নাই, আমি যা বলবো চ্যাট জিপিটি হচ্ছে একদম মানে অনেকটা হেল্পফুল। আচ্ছা, আর একটা কোশ্চেন আমি যদি আপনাকে করি যে আমরা অনেকেই যারা নতুন ফ্রিল্যান্সার আছে তারা মনে করে যে এই আসার পর থেকে ডিজিটাল মার্কেটিং এর এই স্কিলগুলোর চাহিদা কমে গেছে বা কাজ পাওয়া যায় না বা ফ্রিল্যান্সিং এর এটা স্কিল হচ্ছে ধ্বংস হয়ে গেছে, এটা কতটুকু সত্য আপনার কাছে মনে হয়? গুলার চাহিদা যদি আমি বলি যে না, এই স্কিল গুলোর চাহিদা কমে নাই, মানে ব্র্যান্ড যতদিন আছে তাদের মার্কেটিং প্রয়োজন, বা ইউটিউব চ্যানেল যাদের আছে তাদের মনে করেন যে এসইও দরকার, বা হচ্ছে আদার যেসব সার্ভিস গুলো আমরা দিয়ে থাকি, প্রমোশনের সার্ভিস দেই, বা বিশেষ করে এখন মনে করেন অনেক ক্লায়েন্ট চায় ওদের যখন আমি প্রমোশন মানে চালাই দেই, মানে অ্যাডস ক্যাম্পেইন করে দিই, তখন হচ্ছে স্কিপেবল অ্যাডস যেটা চালাই দেয়, যখন হচ্ছে ভিউ পায়, শুধু ভিউ পায়, তখন তো লাইক কমেন্ট শেয়ার ওদের ডিমান্ড থাকে, যে আমি আমার নতুন সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার পাই, এগুলো দরকার, সব ক্লায়েন্ট চায়। ঠিক আছে, তখন আমি কি করি, আমি তখন ওদের বলি যে হচ্ছে আচ্ছা ঠিক আছে, তোমার চাহিদা মতো এগুলো পূরণ করে দেওয়া যাবে, কিন্তু কথা হচ্ছে যে যদি আমি তোমার চ্যানেল এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করি, এই ক্ষেত্রে তোমার লাইক কমেন্ট শেয়ার এবং নতুন সাবস্ক্রাইবার তুমি পাবা। আর দ্বিতীয় কথা হলো এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনের একটু চার্জ একটু বেশি। তখন ওরা তাও রাজি হয় যে না, আমার চ্যানেলে আমার লাইক কমেন্ট শেয়ার নতুন সাবস্ক্রাইবার আসুক, এটা তো সবাই চাবে। যে কোনো ক্লায়েন্ট চাবে যে না, আমার চ্যানেলটা দ্রুত গ্রো হোক, লাইক কমেন্ট শেয়ার আমার ভিডিওতে আসুক, এঙ্গেজমেন্ট প্রপারলি আসুক। শুধু অ্যাড চালায় যদি ভিউয়াই না দিলাম, এতে ক্লায়েন্ট স্যাটিসফাইড না ভাই। তখন হচ্ছে ক্লায়েন্টের মনে যে চ্যানেলটা আছে, সরাসরি আমরা গুগল এডস এর সাথে লিংক করি, লিংক করে তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন চালাই, এই কনভার্সন হচ্ছে সাবস্ক্রাইব রাখি বাটন, তো তখন সাবস্ক্রাইব কিছু পায়, তাতে লাইক পায়, কমেন্ট পায়, শেয়ার পায়, এগুলোও পায়। তো এতেই ক্লায়েন্ট স্যাটিসফাইড। ক্লায়েন্টের ভিডিওর জন্য যে আপনি ইউটিউবার্স রান করেন সেক্ষেত্রে আপনার নিজস্ব কার্ড থেকে না ক্লায়েন্টের কার্ড থেকে? না, এখন দ্বিতীয় কথা ভাই, সিটি ব্যাংকে যে আমাদের একটা সুবিধা দিছে, আহ, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট দিছে, বিটিটি অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে ইআরকিউ অ্যাকাউন্ট দিছে, যেটার মাধ্যমে আমাদের জন্য আগে যেরকম পাসপোর্ট লাগতো ডলার ইনভেস্ট করতে, এখন আমাদের সিটি ব্যাংকের যে ইআরকিউ অ্যাকাউন্ট আছে, ইআরকিউ অ্যাকাউন্টের আন্ডারে একটা ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড দেয়, মাস্টার কার্ড। ওটা লাইফ টাইম পাসপোর্ট দিয়ে, কোনো ডলার ইনভেস্টের কোনো লিমিট নাই, কোনো ঝামেলা নাই, ওটা একদম দিয়ে দেয় সরাসরি ইআরকিউ অ্যাকাউন্টের আন্ডারে। আরেকটা কার্ড দিয়ে, ওটা বিডিটি কার্ড, যেটাতে আপনি বাংলাদেশ থেকে ট্রানজাকশন করতে পারবেন। তার মানে এই জন্য আপনি নিজে কি যেটা বলতে চাচ্ছেন যে সিটি ব্যাংকে পাসপোর্ট ছাড়াই আমরা ডুয়েল কারেন্সি যদি অ্যাকাউন্ট করা হয় সিটি ব্যাংকে তাহলে কি ডুয়েল কারেন্সি কার্ড পাওয়া সম্ভব? জি ভাই, পাসপোর্ট ছাড়াই, কারণ আপনার ফ্রিল্যান্সার আইডি থাকতে হবে, ফ্রিল্যান্সার আইডিটা থাকলেই না, আর কিছু লাগবে না। ও, ফ্রিল্যান্স আইডি কার্ডটা থাকতে হবে তাই তো? এই যে আমার যেটা আছে ফ্রিল্যান্সার আইডি, ওইটা। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। সেটা শো করালেই ওরা বিশ্বাস করে যে হ্যাঁ আপনি এটা কেন ব্যবহার করবেন। জি জি, হ্যাঁ, তখন ওরা হচ্ছে এই নতুন সিটি ব্যাংক এটা নতুন করছে যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করছে, এটা হচ্ছে ইআরকিউ অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে বিডিটি অ্যাকাউন্ট, দুইটা অ্যাকাউন্ট ওই একটা প্যাকেজের ভিতরে আর কি। আর এখন মনে করেন আগে যেরকম আমরা রিসিভিং অ্যাকাউন্ট ইউজ করতাম পেওনিয়ারের, তারপরে এনসেভের, আদার্স ওয়াইস এগুলার রিসিভ করতাম, এখন আমাদের সরাসরি ইউএসডি অ্যাকাউন্ট দিয়ে দিতেছে ব্যাংক থেকে, আমরা সরাসরি এটার মাধ্যমে টাকা ট্রান্সফার করে নিয়ে আসতে পারি খুব সহজে। আচ্ছা, তো আর আপনি ডলারের একটা ক্লায়েন্ট হান্টিং করার ক্ষেত্রে আপনি যেটা বললেন ক্লায়েন্টকে মেল করেন, আপনি কি অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন যেমন ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন বা এই ধরনের কোনো অ্যাকাউন্ট ব্যবহার করেন ক্লায়েন্ট আউটরিচের ক্ষেত্রে? ক্লায়েন্ট আউটসোর্সিং ক্ষেত্রে ভাই আমি শুধু ইমেল মার্কেটিং বেশি করি, ইউটিউব থেকে ইমেল মার্কেটিং খুব বেশি করি, কারণ এইখান থেকে ক্লায়েন্ট মানে অনেক ক্লায়েন্ট ভাই, অনেক বলতে গেলে অনেক আছে, এদের শুধু রিচ আউট করি, এখান থেকে মানে ক্লায়েন্ট ইউটিউব পাবো। থেকে ইমেল মার্কেটিং বলতে কি আপনি বিষয়টা যদি একটু ক্লিয়ার করেন তাহলে যারা ভিডিওটা দেখবে ওরা আসলে ক্লিয়ার হবে যে হ্যাঁ আপনি কোন বিষয়টা বলতে চাচ্ছেন, কারণ অনেকে বুঝবে না এই ইউটিউব ইমেল মার্কেটিং বলতে কি আপনি কি বলতেছেন। আচ্ছা আচ্ছা, আমি ইউটিউব থেকে ফার্স্টে হচ্ছে একটা নিশ সিলেক্ট করি, তারপরে ওই ক্ষেত্রে আমি চ্যানেলগুলো খুঁজি, যেসব চ্যানেলগুলো হচ্ছে সাবস্ক্রাইবার একদম কম, সাবস্ক্রাইবার হচ্ছে 300 400 500 নিচে, আর চ্যানেলের মোটামুটি তারা ভিডিও ছাড়ছে 200 300 150 এরকম করে ভিডিও ছেড়ে দিছে, কিন্তু ওদের ভিডিওতে কোনো তেমন রিচ নাই, কোনো এঙ্গেজমেন্ট নাই, ভিউ আছে 10টা 20টা 40টা 50টা 100টা প্লাস এরকম ভিউ। তা আমি হচ্ছে ওদের টার্গেট করি, ওইখান থেকে আমি ওদের যে ডাটা কালেক্ট করি, মেল থাকে প্রত্যেকটা চ্যানেলে, মেল থাকে, তো আমি ওদের ওইখান থেকে মেল কালেক্ট করি, মেল কালেক্ট করার পর হচ্ছে ওই মেল ওইখান থেকে নিয়ে চ্যানেলের স্ক্রিনশট
বা ওর চ্যানেল প্রপার ভিডিওটা দেখি যে ভিডিওটা কি কি কম আছে কি কি কমতে আছে। যদি প্রত্যেকটা চ্যানেলের আলাদা আলাদা মেল দিই যদিও, মানে যার এসইও দরকার আমি তার এসইও মেল দিই, যার প্রমোশনের দরকার তার প্রমোশন মেল দেই, যার মনিটাইজেশন দরকার তার মনিটাইজেশন মেল দিই। আর মনিটাইজেশন চেক করার জন্য একটা ক্রোম থেকে এক্সটেনশন নামায় নিলে হয়, যে ওই এক্সটেনশন দিয়ে চেক করা যায় এই চ্যানেলটাকে মনিটাইজেশন আছে কিনা, মনিটাইজেশন চেকার। তো ওইটার জন্য আমি এক্সটেনশনটা ইউজ করি। ওইটাই। তো যারে যেটা দরকার আমি তারে ওই মেলটাই পাঠাই। আর তার বিশেষ মানে করে লিঙ্কডইন আমি সহজ প্রক্রিয়া যেটা, আপনি ইউটিউব থেকে মানে আপনি নিচ সিলেক্ট করে দেন সার্চ করে আপনি যে চ্যানেলগুলোকে ফাইন্ড আউট করার পর ওই চ্যানেলগুলো থেকে মেল কালেক্ট করেন। মেল করার পর তাদেরকে আপনি তাদের মেইলের মধ্যে আপনি আউটরিচ করার চেষ্টা করেন এই। জি জি জি, এটাই। আচ্ছা, এটাই হচ্ছে মেন তো কথা। আপনি কি কি সার্ভিস দিচ্ছেন আউটো মার্কেট প্লেসের ক্লায়েন্টদের? আমি হচ্ছে ইউটিউবের পুরোপুরি সার্ভিসটা দিচ্ছি, ইউটিউব ভিডিও প্রমোশন, এসইও আর মনিটাইজেশন সার্ভিস, এই তিনটাই। তিনটাই আপাতত দিতেছি। আমার এই তিনটাই ভালো লাগে। আর মেটা অ্যাডসটা ওইটা রাখছি, ওইটা পরে মেটা অ্যাডস এর যেরকম মেটা অ্যাডস লাইব্রেরি আছে, অ্যাডস লাইব্রেরি আছে, তারপরে গুগল ম্যাপস আছে, তারপরে আদার্স যেসব এগুলা আছে এগুলা তো আমি মানে একটু কম খাটি। আমার ইউটিউবের এই যে ইমেল মার্কেটিং যেটা, এটাই খুব ভালো লাগে। এখান থেকে ক্লায়েন্ট পাওয়া খুব সহজ, আমি যেটা আচ্ছা, মনে করি।